হঠাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাসায় বৈঠক করেছেন ৩ দেশের রাষ্ট্রদূত। এ নিয়ে শুরু হয়েছে বিভিন্ন মহলে ব্যাপক তোলপাড়। বিশেষ করে একদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অন্যদিকে নিষিদ্ধ দলটির রাজপথে সক্রিয় ঝটিকা মিছিল। এর মধ্যেই গতকাল সোমবার রাজধানীর গুলশানে আওয়ামীর দোসর সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনীয়তার ৩ দেশের রাষ্ট্রদূতের এই বৈঠক যেন জনমনে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে। এই ৩ রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার। জানা যায়, বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের চৌধুরীর কাছে। এছাড়াও কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষে। নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বড় দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়, তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানান। বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা। যদিও বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি। এদিকে এমন বৈঠকের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটি তাদের প্রকাশ্য কার্যক্রমে আসতে পারছে না। এমন প্রেক্ষাপটের মধ্যেই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ৩ বিদেশি রাষ্ট্রদূতের গতকালের বৈঠকের ঘটনা এমন তথ্যের ভিত্তিতে বেশ সরব হয়ে উঠেছেন দেশের সাধারণ জনগণ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট এবং মন্তব্যে এই বৈঠকের পক্ষে ও বিপক্ষে আলোচনা সমালোচনা করে যাচ্ছেন।